শুধুমাত্র ওই কারণে উনি আইছেন। ঠিক আছে, আমিও বুঝি রাস্তাটা খারাপ, সবের কষ্ট, আমরা তো যাই কষ্ট, আমাদেরও কষ্ট, তোমাদেরও কষ্ট, একটা অনেক রুগী নিয়ে তাদেরও কষ্ট। ওরকম দরিয়া টানছি দরিয়া নিয়ে তারা কেছেন আমরা কিনা কেসের বয় দেখাই না না কেসের বয় দেখায় ডাইরেক্ট মাথা শেষ হইব কিন্তু কেস লেখা আচ্ছা তো রাখলেন না আমি চাই না সারা টাইম কথা আইতে লাগবে ওই যে আমরা দাম কি দিয়ে গেছে কিটা মতো দাম কি দিয়ে গেছে না ওই গলা হবে না এটা কে না সমাধান করো তুমি মাতিও না এখানে আইতে লাগবে তুমি মোট মাতিও নাই না বিচারা শান্তি দিতে আর তুমি মোট মাতিও না দাম কি দিয়ে গেছে আমরারে রোড কেন ব্লক করলেন? ব্লক করছি দীর্ঘ প্রায় ৮-৯ মাস যাবত এই রাস্তার এই বেহাল অবস্থা। এই রাস্তা এটা বর্তমানে নতুন বাজার পয়েন্টে আছি আমরা নয়াপাড়া স্ট্যান্ডের ড্রাইভার, আমরা ডেইলি চলাচল করতে হয় কদমতলা ধর্মনগর এই, কিন্তু রাস্তার যে অবস্থা এই অবস্থায় আমরা মাত্র 2বার যাওয়ার পরে আর যেতে পারি না, শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। রাস্তাতে যে বড় বড় গাঁথা আছে, অনেক গরিবের বুধে অত বড় একটা পুকুর নেই, আপনারা গেলে সামনে গেলে দেখতে পারবা, কিন্তু যখনই আমরা গাড়ি উড়ি বন্ধ করি আমরা এখানে আই তখন এই আধিকারিকরা আইয়া আমরা প্রতিশ্রুতি দেন 2 দিন বা 3 দিনের মধ্যে রাস্তা ঠিক হইব, কিন্তু প্রশ্ন হইল এখন এটা যে তারা এর আগে কই থাকে, এই যে রাস্তা আমরা অবরোধ করার পরে তখন তারা প্রতিশ্রুতি দেয়। আজকে এইখানে আমরা রাস্তা অবরোধ করার পরে কে ইয়ে করছিল ওই কদমতলা থানার ওসি কিটা কইছে কইছে আইয়া রাস্তা অবরোধ এখান থেকে গাড়ি সরানির লাগি আমরা কেস সবের উপরে কেস পেন্ডিং করব, আমার হাত ধরিয়া এরকম টান মারে নিয়া কয় ফটো উঠাও তারে, ফটো উঠানি লাগিয়া আমরা হ্যারাসমেন্ট করছে, অথচ আমরা পাবলিক রে কোনো সম্মান করছে না ওসি, কারণ হচ্ছে তান শরীর বর্দি আছে আর পাবলিকেরও পাওয়ার টাইম মনে হয় জানে না কতটুকু আছে, বুঝছেন নাকি? এটা একদম সমস্যা। আমরা কইছে গাড়ি লিয়া বাড়াও ওখানে এই রাস্তার দিকে, আমরা কিতা করবো, আমরা তো গরিব মানুষ, আমরা তো গাড়ি লিয়া বাড়াইতে লাগবো নিত্যদিনের বুঝি আমরা এদিকে। গতকালকে একটা গাড়ি গাঁত পড়িয়া উল্টিছে, আমরা ইয়া গাড়িটার উঠাইয়া দিছি, এরপরে তোমার একজনে হাতের মধ্যে দুঃখ পাইছে, তারা হসপিটাল পর্যন্ত চিকিৎসা করানি হয়েছে। উচ্চ আধিকারিক কেউ কি আপনাদের সাথে যোগাযোগ করছে এখন? এখন বিএম ম্যাডামের কারে জানি পাঠাইছে আমরা এখানে। কি বলেছেন? পূর্বে একবার আপনারা অবরোধ করেছিলেন? হ্যাঁ করেছিলাম। কিছুক্ষণ পরে আপনারা আবার অবরোধ উঠেছিলেন, তখন কি আশ্বাস পেয়েছিলেন? কি আশ্বাসে অবরোধ? ওই রকম আশ্বাস দিছিল তারা যে 2-3 দিনের মধ্যে রাস্তা রিকভারি করা হইব, কিন্তু এখন পর্যন্ত এটা হইছে না। তখনই অফিসের স্টাফ, আমরা তো সব জানিও না চিনিও না সবরে, আমরা ধরিয়া নিছি কোনো পিডব্লিউডির কোনো অফিসার হয়তো বা। কতদিন পূর্বে এই আশ্বাস পেয়েছিলেন আপনারা? 3 মাস হইবে, 3-4 মাস হইবে, 3-4 মাস হইবে। তারপরে কোনো হেলদ না 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 কিছু নাই। আজকে আমরা বাধ্য হই আবার আমরা মানে এই গাড়ি ঘোড়া সব বন্ধ করি আমরা অবরোধে নামছি। এই রাস্তার কতটুকু জায়গা এরকম দেখালো? 11 কিলোমিটার রাস্তা যাইতে হইলে প্রায় 1 ঘন্টা সময় লাগে, এবং গাড়ির বেহাল অবস্থা, ওই গুটলি উঠলে আমরা গাড়ি যেগুলো থাকে ওগুলো ভাঙি যায়, 1 মাস চলা যায় না। এখন বর্তমানে কি আশ্বস্ত করছেন? উনি কইতাছেন যে একটু সময় অপেক্ষা করার লাগে, এসডিপিও স্যার আইবা আর ডিএম ম্যাডাম আইবা, তারা অপেক্ষাতে আছি আমরা।
আমার নাম দেবতোষ পাল। আপনার? সুজিত দেব। আজকে আমরা দেখলাম এখানে বাজারের মধ্যে একটা রোড ব্লক এবং আপনারা এখানে করছেন কোন জায়গাতে? এটা প্রত্যেকটা রোড। কি দাবি নিয়ে আপনাদের রোড? আমরা দাবি হলো ধর্মনগর টু কদমতলা রোডের বেহাল অবস্থা, হ্যাঁ, সেই কারণে আমরা রোড ব্লক প্লাস হলো সরকারের কাছে সরকারের, হ্যাঁ, এই রোড ব্লক থাকার কারণে এটা তো কোনো একটা কন্ট্রাক্টরের আন্ডারে আছে, হ্যাঁ, থাকার কারণে তারা কাজটা মেরামত সুন্দর মতো কইরা দিতেছে না, হ্যাঁ, এটা তো সরকারের বদনাম হইতেছে, সরকারের সাপোর্টে থেকে সরকারের বদনাম করতেছে তারা, তো এইরকম তো করাটা ঠিক না, বা আমরা রোডটা অতি সত্বর এই মেরামত কইরা দেও, এটাই আমরা চাই, আমরা এটাই দাবি, আর অন্য কোনো দাবি না। এই রোড কত কিলোমিটার এরকম অবস্থা? এটা প্রায় ধরেন 8 কিলোমিটারের মতন, 11 কিলোমিটার রোড, 8 কিলোমিটারের মতো রোড খারাপ আছে। কতদিন থেকে এটা এরকম? এটা প্রায় না আরো বেশি, মনে করেন 8-9 মাস ধরে এরকম খারাপ। আমরা আগে থেকে কোন জায়গায় রাস্তা ভাঙা? এই ধরেন টাউন থেকে তো আছেই, আর মেইন তো হচ্ছে গিয়ে নতুন বাজার থেকে আপ টু বরগুল অবস্থা খারাপ। আজকে আমরা দেখতে পাইছি এখানে অফিসিয়াল স্টাফের সামনে একটা স্কুল আছে, তো আপনারা কি এই জায়গা ব্লক করছেন? স্কুলে কোনো মানে যারা কর্মচারী আছে তারা যাইতে কোনো অসুবিধা হইতেছে? স্কুলের স্টুডেন্ট যারা আছে বা স্টাফ যারা আছে তারা ওই তো আমরা গাড়ি সরিয়ে দিছি, তারা গেছে। স্টুডেন্টের লগে তো আমরা তারা তো সামনের দিকে ভবিষ্যৎ। এখন পর্যন্ত আপনারা কি আশ্বস্ত পাইছেন বা কেউ যোগাযোগ করছে আপনাদের? যোগাযোগ এখনো কেউ যোগাযোগ করছে না, প্রশাসন তরফ থেকে কোনো আশ্বাস পাইছি না। যত সময় আমরা আশ্বাস পাইছি না, পদগুরু চলতেই থাকবে। আপনার নাম? আমার নাম সুজিত চন্দ্র, বাসা কোন জায়গায়? নর্থ উরুয়া। আপনারা এই যে রোড, এটা কোন রোড? এটা তো ধর্মনগর লালচড়া। আমরা দেখতে পাইতেছি আজকে এখানে রাস্তা অবরোধ করা হয়েছে, তো কি কারণে আজকে আপনারা এই দাবি নিয়ে এখানে অবরোধ? তো রাস্তার লাগে, রাস্তাটা খারাপ হইতো। কতদিন যাবত এই রাস্তা ভাঙা ছিল? প্রায় বা বহু দিন হয়েছে, প্রায় 4-5 মাস। এর আগে আপনারা আমরা জানতে পারছি আপনারা আগে একবার করছি ওটা। কি আশ্বস্ত হইয়া মানে আপনারা তারা কইলো কাজ করবো করি, আর ইয়ে তো কইলো কোনো কাজ হয়েছে। কয় মাস সব হয়েছে। কয় মাস পূর্বে? 1.5 মাস হয়েছে। আজকে আবার অবরোধ, আপনারা দাবি কি? তাহলে ওই যে রাস্তার মধ্যে তুমি আটাইতে গাড়ি ঘোড়া সব কিছু তো নষ্ট হয়ে যাবে। আপনাদের দাবি কি এখন? ও তো রাস্তাটা খারাপ হয়ে গেলে আমরা বলা রাস্তা তো ভালো লাগবো, তো সবেরই বলা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে? দেখি কিনা কই নয়, তাই কাজ করি দেখতে তো ঠিক আছে। রাস্তাটা খুব তাড়াতাড়ি ঠিক করেন আপনারা, ডেলি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের অনেক ক্ষতি হয়। আজকে তো আমরা দেখতে পাইতেছি এখানে অবরোধ করা হয়েছে, হ্যাঁ, এই নিয়ে কতবার অবরোধ হইল এই রাস্তা? অনেকবার তো অবরোধ আছে, কি করতেছে? কোনো কিছুই তো করতেছে না। এখানে নেতৃত্বরা কি আশ্বস্ত করছেন আপনাদের? তার লোক তো যোগাযোগ আমি করি না, আমি সময় পাই না। আমি রোজ আসা যাওয়া করি, গাড়ির মধ্যে 1-2 বার পড়ি। এখন কি দাবি আপনাদের? রাস্তাটা ভালো হইতো। এটা কোন রোড? কদমতলা রোড। এখন পর্যন্ত কি আপডেট আছে? না এখন এইটার ব্যাপারে ডিএম ম্যাডাম কথা কইছেন, কনসার্ন যে কাজ করে তাদের সাথে, তো এই আশ্বস্ত করছেন যে 3-4 দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে, যার কারণে ওইটাতে আশ্বস্ত হয়ে পাবলিকও মানে দীর্ঘদিন থেকে স্যার এই রাস্তাটি ভাঙা, তো আজকে পথ অবরোধ করাতে তুরন্ত মানে 2-3 দিনের মধ্যে কাজ হবে, তো এটাই কি মানে শেষ উপায় যে অবরোধ করলেই রাস্তার কাজ শুরু হবে? না, সেটা বলছি না, কিন্তু আমি তো এখানে নতুন, আমিও জানি না কবে থেকে এই চলছে, হ্যাঁ, তো সেটার ব্যাপারে তো আমি কোনো মন্তব্য করতে পারবো না। কতক্ষণ থেকে অবরোধটা ছিল স্যার? তো সেটা 10টা থেকে।